হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কতল ওটা শাবান মাসে ঘটেই নাই, ওটা পড়ছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে। তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারার। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খোড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখা, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবে আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিই বেয়াদব, তুই আমার ব্যাঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি। সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বারা বলতে কিচ্ছুই নেই। কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আমাদের বয়স যদি 65 হয়, তাইলে একটা কথা জানতাম চাই, সবে বরাত যখন আসতো মাছ আসিরা হালুয়া রুটি বানাইতো। মানে আমরা যারা রোজা নামাজ ফরজ আছি, আমরা নামাজ পড়ছি, সবে বরাতটা বুঝছি আসলে সবে বরাত কি জিনিস, চাঁদের কয় তারিখ সবে বরাত। আর যারা ছোট ছোট ফুলাফান হেরা কিতা বুঝে, কিশোর বয়সের ফুলাফান কে এত কিছু বুঝে। যখন সবে বরাত আইতো রুটি টুটি করলে মনে করতেছে আজকে একটা ইবাদতে রাইত রে, আর লাগে আমরা করে হালুয়া রুটি বানাইছে। এটা মুসলমানদের একটা সংস্কৃতি, কথা বলেন ঠিক না বেটে? পয়লা বৈশাখে পিঠা পিঠা বানাইলে এই সংস্কৃতি কোনো বেদাত ফতোয়া দেয় না। আর আমরা যখন সবে বরাতের মধ্যে যখন হালুয়া রুটি বানাই, তখন একদল মানুষ বেদাত ফতোয়া দেয়, আসিনি? খাওয়া বেদাত আমার জন্মের পরও শুনছি না, এখন শুনি এগুলা। তো আজকে যে তালতলা মাহফিলটা, তালতলা না তালতলি, তলি বলি রে, তাই তো ফেমের কথা বলি। সবই কইতাছি। আরে আচ্ছা, ওয়াজ লাগছে আজকে। তাইলে দেখেন, এই যে তালতলি গ্রামের মধ্যে আজকে মাহফিল না? আপনি খবর নিয়ে দেখেন, এমন কোন ঘর নাই যে মুরগি জব করছে না। আত্মীয় স্বজন সবাই বাড়ি করে বইরে রয়েছে ওয়াজটা শুনবার লাগে, কথা কোন ঠিক না বেটে? ওর যদি কেউ মাহফিল উপলক্ষে মুরগি জব করা বেদাত হইব, খাওয়া বেদাত বাজার ইতা জীবন হচ্ছে না। রাসূল বলছেন আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়, এর মধ্যে 1 নম্বর চয়েস করছেন হালুয়া। সুবহানাল্লাহ। আর সেই হালুয়া খাওয়া নাকি বলে বেদাত। তো আজকে ওয়াদা করেন, কালকে ঘরে ঘরে হালুয়া রুটি বেশি করে বানাবেন না, ঘরে ঘরে দিবেন, যতই দিতে থাকবেন তারা জ্বলতে থাকবে, কথা কন ঠিক না বেটি? সারা রাত গিয়ে মসজিদে ইবাদত করবেন, ঠিক আছে তো? আল্লাহর হাবিব একদিন রাত্রে আয়েশা সিদ্দিকার ঘর থেকে বাইরে গেছে। আয়েশা সিদ্দিকা ঘুম থেকে উঠতে দেখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে নেই। তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় অন্য কোনো বিবিদের ঘরে গেছেন। সব বিবিদের ঘর তালাশ করে দেখলেন যে কোনো ঘরেই নাই। লাস্টে যাইয়া দেখতেছেন আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে কবর জিয়ারত করতেছেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। রাসূল বলেন, হ্যাঁ আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং তার হাবিব তোমার উপরে অবিচার করেছে? না,
তুমি কি জানো আজকে রাত্রটা কোন রাত? কি রাত? আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রটা হলো 14 তারিখ দিবাগত রাত, শাবান শবে বরাতের রাত। আমার উম্মতের মধ্যে সব চাইতে বেশি গুনাহ মাফ করা হবে শবে বরাতের রাত্রে। আমি 9টা সহিহ হাদিস পাইছি শবে বরাত জায়েজ। এই যে আমরা শবে বরাতে বন্দেগী করি, 9টা সহিহ হাদিস পাইছি জায়েজ। এর মধ্যে ফতোয়া শামির মধ্যে তিনি একটা রিওয়ায়াত এভাবে করেছেন, ইন্না আফদালাল লায়ালি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের মধ্যে সবচাইতে উত্তম রাত হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া আফদালুল লায়ালি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলতেন না? দ্বিতীয় হলো লাইলাতুল কদর, তৃতীয় হলো লাইলাতুল আরাফা, চতুর্থ হলো লাইলাতুল জুমা, পঞ্চম হলো লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ। পঞ্চম রাত্রটা হলো মেরাজের রাত। ষষ্ঠ রাত্র হলো লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসের রাত। সপ্তম হলো লাইলাতুল ঈদ আইনে, 2 ঈদের রাত। সুবহানাল্লাহ। তাহলে এই 8টা রাত্রের মধ্যে লাইলাতুল বরাতের নাম আছে না নাই? আছে। তো আমরা উত্তম চাই কি চাই না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, তাফসীরের মধ্যে পড়েছি লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিকে শবে বরাত বলা হয়। আমার রাসূল বলছেন এই রাত্রে আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। যুবক, তোমাকে বলছি কাপড়টা ইস্ত্রি করবা, সুন্দর করে আতর লাগাবা, সুন্দর করে মসজিদে চলে যাবা, সারা রাত ইবাদত করবা, কবর জিয়ারত করবা, সকালবেলা সেহরি খেয়ে রোজা রাখবা। মারহাবা জোরে বলবেন না? এর মধ্যে সওয়াব আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বলতেছেন যে ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, আর শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব মাসটা কেন আল্লাহর মাস? আমার নবী বলতেছেন রজব মাসটা আল্লাহর মাস এই জন্য, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমি নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো শাবান মাসটা কেন আপনার মাস? মাস তো 12টাই সব আল্লাহর, স্পেশাল কেন আপনার মাস? রাসূল বললেন এই তারিখে আমার উম্মতের সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। এরপরে রমজান মাসটা কেন আপনার উম্মতের মাস? রাসূল বললেন যে 11 মাসের আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের আমল নামাটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য, আমি আল্লাহ তার প্রতিদান দিব। as-sawmu junnatun, রোজা ডাল স্বরূপ। ফামসাইমাতু ইনদাল্লাহি মিন রিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। ওয়াইটা বাড়ি করছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এই তো সুন্দর। তো হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছে আমি কোরআনকে নাযিল করছি এক মুবারক রাতে। এই মুবারকময় রাত কয়েকটার মধ্যে এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু কথা বলতেছি এই জন্য, এইগুলো আবার সুর দিয়ে বললে আপনারা বুঝবেন না। কিছু কথা আছে টপিক মুখে বলতে হয়, এই জন্য আপনারা বলুন তো দেখি এই শবে বরাতের ভিত্তি আছে না নাই? আছে। জায়েজ আছে না নাই? আছে। এবার আসেন আরেকটু গঠনমূলক সামনে যাই। আমরা তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, ঠিক না? গত শবে বরাতের রাত্রে অনেকের বাবা দুনিয়াতে ছিল না, এবার কি আছে? অনেকে চলে গেছে না? এমনও আছে আগামীকালের শবে বরাত আমাদের কাহারও জন্য জীবনের শেষ শবে বরাত হতে পারে, পারে কিনা বলেন? এই রাত্রের ইবাদতের কত ফজিলত, এই বিষয়টা আপনাদের সামনে আমি একটু তুলে ধরি, তাইলে ইনশাআল্লাহ আপনারা ওয়াজটা বুঝবেন আশা করি। ইনশাআল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। সবাই জবান খুলে বলুন, এই পৃথিবীটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে। চিরস্থায়ী।
সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন আরেক জায়গায় وذكر اسم ربه فصلى ঘোষণাগুলো কার? সহজে বুঝবেন, অর্থ বলে দিচ্ছি। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতটা শ্রেষ্ঠ, আখিরাতটা চিরস্থায়ী। ওয়া যাকার আসমা, তোমরা আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ বলবেন না?